আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি অনলাইনে এখন আলোচনা কিছুদিন যাবৎ করতে পারতেছি না। এর কারণ হচ্ছে গত 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার বেলা 1:30 আমার বাবা ইন্তেকাল করেন। তো বিভিন্ন ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন যাবৎ কোনো বিষয় আলোচনা করছি না। তো আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসের অর্থটা আগে বলে নিই। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তখন তার কোনো ধরনের আমল করার কোনো সক্ষমতা থাকে না। তার আমলের দরজাও বন্ধ হয়ে যায়, গুনার দরজাও বন্ধ হয়ে যায়, তওবার দরজাও বন্ধ হয়ে যায়, সকল কিছু তার বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা আমল তার জারি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বা একজন মৃত ব্যক্তির মুক্তির জন্য 3টা পথ আল্লাহ তাআলা খোলা রেখেছেন। একটা হচ্ছে যে সদকায়ে জারিয়া, অর্থাৎ দুনিয়াতে থাকাকালীন এমন কোনো ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখা, যে ভালো কাজের মাধ্যমে আপনি মৃত্যুর পরেও একজন মানুষের উপকার হবে এবং সেখান থেকে সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। যেমন আপনি একটা সামাজিক কাজ করলেন, একটা পুকুরখানায় বা একটা পুকুরে আপনি ঘাটলা করে দিলেন, অথবা একটা কল বসায় দিলেন মানুষের জন্য, অথবা আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, অথবা আপনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন, অথবা একজন এতিমের খরচ আপনি বহন করে তাকে দ্বীনি শিক্ষা দিলেন। তো এই সমস্ত জিনিস করার মাধ্যমে মানুষ যখন সেখান থেকে উপকৃত লাভ হয় বা নিজে উপকৃত হয়, তখন সেই সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় যুক্ত হবে, যা শুধুমাত্র অর্থের মাধ্যমেই করা সম্ভব। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াহ, এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। আও ইলমি ইউনতাফাউ বিহি, এবং আপনি এমন এলেম শিখছেন যে এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। ইসলামিক আলোচনা আপনি করেন, মানুষের কাছে দ্বীনি দাওয়াত পৌঁছে দিচ্ছেন। একজন বেনামাজিকে নামাজের তালিম দিয়ে তাকে নামাজি বানালেন। একজন মূর্খ মানুষকে ইলমে দ্বীন শিখানোর মাধ্যমে আপনি আপনার জ্ঞান মাধ্যমে আপনি আরেকজনকে আপনি নিজেও উপকৃত হলেন, আরেকজনকেও উপকার করলেন। তো এই যে আপনি একজনকে শিক্ষা দিলেন, একজনকে একটা জিনিস শিখালেন, সে আমল করলে আপনার আমলনামা একটা সওয়াব কী হবে, যোগ হবে। 3 নাম্বার হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন, আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, বেঁচে আছেন, ততদিন আপনি একজন সন্তানকে মানুষ করলেন, তাকে সঠিকভাবে গাইডলাইন দিলেন, তাকে আপনি এই দুনিয়াতে ইসলাম শিক্ষা দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য শিখালেন। আপনি মৃত্যুর পরে সে যখন আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাব মাফ করে দিবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সুউচ্চ মাকাম দান করবে। তো এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে যেতে পারে দুনিয়া থেকে, তাহলে সে অন্ধকার কবরেও সে নেকি অর্জন করতে থাকবে। তো মৃত্যু এমন একটা বাস্তবতা
যে মৃত্যু থেকে কেউই পালায়ন করতে পারবে না, এটা সম্ভব না। যারাই মৃত্যুর প্রস্তুতি নিতে পারতেছে বা নিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছে, তারাই চরম সফলতা অর্জন করতে পারবে। আর যারা দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছে, তার আনুগত্য ছেড়ে দিয়েছে, তাকওয়া অবলম্বন করা থেকে নিজেকে বিরত রেখেছে, আল্লাহ তাআলার ভয় অন্তর থেকে বের করে দিয়েছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা আছে। তো শাস্তি বিষয় আজকে কিছু বললাম না, শুধু এতটুকুই বললাম যে আখিরাতের জীবনের জন্য নিজেকে প্রস্তুত করুন এবং নিজের আমল আখলাককে আরও বৃদ্ধি করুন। দুনিয়ার মোহ থেকে আমরা যেন নিজেকে সকল ধরনের দুনিয়ার ভালোবাসা মহাব্বত থেকে যেন আমাদের অন্তরকে পবিত্র করে একনিষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলার ইবাদতকে নিজের জন্য উসিলা হিসাবে মানতে পারি, নিয়তকে খালেস করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।